মুশফিকুর রহমানকে পাওয়াটা আমার জন্য সত্যিই অত্যন্ত গর্বের। রিশাদ অনেক ভালো প্লেয়ার, থাকলে আমরাও হয়তো চিন্তা করতাম। প্রিভিয়াসলি যারা রাজশাহী টিম নিয়েছিল তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই, কোনোভাবেই রাজশাহীর টিমের এই ধরনের কোনো দুর্নামের কোনো সুযোগই নেই। আপনারা মুশফিকুর রহিমকে নিয়েছেন, যদিও সেকেন্ড কলে তাকে নেওয়া হয়েছিল, এটা নিয়ে একটা কথা হয়েছে যে তাকে 35 লাখ টাকা নেওয়া হয়েছিল। তবে হান্নান সরকার আপনার কোচ বলছেন যে 1 কোটি টাকা পর্যন্ত রেডি ছিল, আপনারা রেডি ছিলেন তাকে নেওয়ার জন্য। তবে তাহলে প্রথম কলে নেওয়া হয়নি, পরবর্তী সময় আবার নেওয়া হয়েছে 25 লাখ টাকা। এটা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি বা মূল্যায়নটা কি? না, এটা হচ্ছে কি, ধরেন প্রত্যেকটা তো একটা প্ল্যানিং থাকে, আর সেই জায়গা থেকে মুশফিকুর রহমানকে পাওয়াটা আমার জন্য সত্যিই অত্যন্ত গর্বের। তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে আমাদের দলে আমরা পেয়েছি। হ্যাঁ, তো অকশন টেবিলে আপনি জানেন নানা রকম সিচুয়েশন ক্রিয়েট হয়। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই অন্য দলেরও প্ল্যান ছিল নিশ্চয়ই। আমাদের প্ল্যান ছিল বলেই কিন্তু আমরা সেকেন্ড টাইমে গিয়ে তাকে নিয়েছি। তো এটা হয় কি, অনেক সময় অকশন টেবিলে সবসময় যে মানে যে জায়গা থেকে শুরুতেই হয়তো আমাদের যে প্ল্যানিংটা যেভাবে ছিল সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে গিয়েই পরবর্তীতে আমরা মুশফিকুর রহিমকে নিয়েছি, এবং মুশফিকুর রহিম আমাদের শুরু থেকে প্ল্যানই ছিল যে আমরা তাদেরকে নিব আর কি। একজন বোর্ড পরিচালক হওয়ার পাশাপাশি রাজশাহী টিমের ওনার, আপনার আগে যে রাজশাহী ছিল, দুর্বার রাজশাহী, সেই রাজশাহী নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এনামূলক বিজয় ফেসবুকে পোস্ট করছেন রাজশাহীর টাকা পয়সা নিয়ে। আমি বিজয়ের দিকে যাচ্ছি না, রাজশাহীর আরো 2-3 জন ফরেন ক্রিকেটার আছে, যেহেতু আপনি বোর্ড পরিচালক, তারা এখনো আগের সিজনের পেমেন্টগুলো পাননি। এমনও শ্রীলঙ্কার এক ক্রিকেটার আছেন যিনি $15,000 সাইন করেছেন, ম্যাচ খেলেছেন 3টি। বোর্ড থেকে বলা হচ্ছে তুমি $6,000 নিয়ে রাজি হয়ে যাও, আর এটা নিয়ে কথা বাড়িও না। এই সংক্রান্ত আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, এবং রাজশাহীর ওনার হিসাবে আপনার জন্য রাজশাহীর এই দুর্নামগুলো দূর করার কতখানি টাফ হবে আপনার কাছে মনে হয়? প্রথম কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে রাজশাহীর এবারের যে টিম এবং এই টিমের যারা অনার, হ্যাঁ, নাবিল গ্রুপ, তারা এই বিষয়গুলো নিয়ে খুবই কনসার্ন, এবং কোনোভাবেই রাজশাহীর টিমের এই ধরনের কোনো দুর্নামের কোনো সুযোগই নেই। এবং আমরা সে ধরনের প্রিপারেশন নিয়ে আসলে বিপিএলে এসেছি, এবং আমরা এটাও জানি যে রাজশাহীর টিম নিয়ে আগে কী ধরনের ক্রাইসিসগুলো তৈরি হয়েছে। সেই ক্রাইসিস কোনোভাবেই যেন এবার না হয় সেটা নিয়ে আমরা খুবই কনসার্ন, এবং ফিনান্সিয়াল ইস্যু নিয়ে তো কোনো প্রশ্নই আসে না, এবং কোনো ইস্যু নিয়েই আমরা আসলে কোনো ধরনের ইস্যু তৈরি করতে দিব না রাজশাহী টিম নিয়ে। আর প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে যেহেতু নানান রকমের কথা হয়েছে, এবং এটা নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা মন্তব্য করতে চাই না, এই জন্যে যে যেহেতু এটার সাথে আপনি দেখবেন যে অনেকগুলো ইস্যু ক্রিয়েটেড হয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের অনেকগুলো ইস্যু আছে, এবং এটা আমার মনে হয় যে বিসিবি এবং এই সংক্রান্ত ক্রিকেটের যে সকল নিয়ম আছে, আইন কানুন আছে, সেগুলোকে মেনেই সিদ্ধান্ত হচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি কোনো প্লেয়ার এই ধরনের তাদের সাথে যে কমিটেড যে অর্থ, সত্যিকার অর্থে আমি জানি না যে সেটা তাদের সাথে কী ধরনের কমিটমেন্ট ছিল। আমি এটুকু বলতে পারি, আমি বোর্ড ডিরেক্টর হিসাবে যদি যে কোনো ক্রিকেটারের সাথে যদি তাদের সেই ধরনের কমিটমেন্ট থাকে, সেটা অবশ্যই সেই কমিটমেন্ট ফিল আপ করা উচিত। মাননীয় ওনার রাজশাহী ওয়ারিয়র্স, আপনার কাছে একটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে যে বিগত সময়ে রাজশাহী দলটার যে ওনার ছিলেন, যারা ফ্র্যাঞ্চাইজি ছিলেন যারা, তাদের সাথে বর্তমান ফ্র্যাঞ্চাইজির কোনো ধরনের সম্পর্ক আছে কিনা বিষয়টা একটু পরিষ্কার করবেন। তাদের দায় দায়িত্ব কেন আপনারা ঘাড়ে নেবেন বা কেন নেবেন না, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। না, আপনারা জানেন যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি তো আসলে সবসময় ডিফারেন্ট অনারশিপ হয়ে থাকে আর কি। তো প্রিভিয়াসলি যারা রাজশাহী টিম নিয়েছিল তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। এবারের গ্রুপ নাবিল রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায়। আর প্রিভিয়াস বিষয়গুলো তো আসলে আমি মনে করি যে এটি দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ আমাদের আসলে নাই, কারণ যেহেতু মালিকানা আলাদা, ওনারশিপ আলাদা, সব কিছুই আলাদা। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে কিছু বিষয়কে আমরা আসলে মিডিয়াতে এমনভাবে প্রেজেন্ট করছি, ধরেন প্রিভিয়াস ঘটনা, যে ঘটনাটা হয়তো 2020 সালে ঘটেছে, 2022 সালে ঘটেছে, 2021 সালে ঘটেছে, বা 2024-এ ঘটেছে, কিন্তু আমরা সেই বিষয়গুলোকে খুব রিসেন্টলি এমনভাবে প্রেজেন্ট করছি মনে হচ্ছে খুব সদ্য এই বোর্ডের সময়ই বোধহয় এই ঘটনাটা ঘটলো। তো আমি এটাকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে সেই বিষয়গুলো আসলে আমাদেরকে ক্লিয়ার করা উচিত প্রত্যেকের, বিশেষ করে আপনাদের মিডিয়াতে। আমি বলবো যে সেগুলো যদি আসে তাহলে এটা সবার কাছে খুব স্পষ্ট থাকবে যে এই ঘটনাটা কখনকার এবং কেন সেই ঘটনাটা সেই সময় সমাধান হয় নাই। তবে আমি এটুকু বলতে পারি যে এখনকার যে বিসিবির যে বোর্ড, তারা ক্রিকেটের যে কোনো ধরনের সমস্যা সমাধানের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, এবং
তারা সব ধরনের সমস্যার সমাধান করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায় এবং সুন্দর ক্রিকেটের যেন একটা সবচেয়ে ভালো একটি অবস্থান আমরা দেখতে চাই। লাস্ট প্রশ্ন, বিপিএল কে গ্ল্যামারাস করার জন্য আমরা আগে দেখেছি অ্যাঙ্কার নিয়ে আসা হয় বা মেন্টর নিয়ে আসা হয়, বিভিন্ন বড় বড় নাম নিয়ে আসা, আপনাদের এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের টিমেরও সেই ধরনের আমাদের টিমের ক্ষেত্রে সেই প্ল্যানিং আমাদের আছে যে আমরা ভালো কিছু মেন্টর আপনারা দেখতে পাবেন আর কি আমাদের সাথে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। সাকলাইনকে আপনারা পিক করলেন, যিনি এনসিএল এ খুব ভালো করেছেন, রাইজিং স্টারে খুব ভালো করেছেন। সাকলাইনের পেছনে এত অ্যামাউন্ট ঢালার সিদ্ধান্তটা কি শুধু কোচের ছিল নাকি আপনারা ইনফ্লুয়েন্স ছিল? না, এখানে আসলে ধরেন আমি আগেই বলেছি যে আমরা একটু হোমওয়ার্ক করে গিয়েছি। এখানে ইন্ডিভিজুয়ালি শুধু কোচ বা ব্যক্তিগতভাবে আমি বা অন্যরা, আমাদের পুরো একটা আমরা সবাই মিলে আমাদের যে টিমটা আছে তারা অত্যন্ত হার্ডওয়ার্ক করেছে এটা নিয়ে, এবং টিম ওয়ার্ক করেই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সাকলাইনকে আমাদের দলে আমরা নিব, সেই চিন্তা থেকে আসলে তাকে নেওয়া। এবং এটা জানেন অপশন টেবিলে তো সবসময় সব কিছু আপনার নিজের কন্ট্রোলে থাকে না, এটা আমাদের বিভিন্ন আদার্স যে ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা সেগুলো নিয়ে কাজ করেন, তাদেরও আগ্রহ থাকে। সুতরাং সেই প্রতিযোগিতার জায়গা থেকেই হয়তো তার যে ডিমান্ড যেটা ক্রিয়েট হয়েছে, নিশ্চয়ই সে ভালো প্লেয়ার, সেই কারণে তার ডিমান্ডও ক্রিয়েট হয়েছে। নাইম শেখ 1 কোটি প্লাসে বিপিএল এ দল পেয়েছেন। রিশাদ হোসেন বিপিএল ড্রাফটে নেই, তিনি বিগ ব্যাশ খেলবেন। যদি রিশাদ বিপিএল এ থাকতেন, আপনার কাছে কি মনে হয় যে রিশাদের জন্য আপনারা যেতেন, এবং রিশাদ কি নাইমকে ছাড়িয়ে যাওয়ার মতো ক্রিকেটার ছিল কিনা? আমার কাছে মনে হচ্ছে সেই তুলনাটা আমি আসলে করতে চাই না। আমার মনে হয় যে নিশ্চয়ই রিশাদ অনেক ভালো প্লেয়ার, থাকলে আমরাও হয়তো চিন্তা করতাম, কিন্তু সেই অ্যামাউন্ট আসলে আপনারা জানেন যে অকশনের অ্যামাউন্ট এটা ফারভালি বলা খুব ডিফিকাল্ট, কারণ অকশন টেবিলে এটা নির্ধারিত হয় এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার নির্দিষ্ট প্ল্যান থেকেই নির্ধারিত হয় যে আসলে সে কার জন্য কত টাকা ব্যয় করবে। ঢাকা শোয়েব আখতারকে নিয়ে আসছে মেন্টর হিসেবে, আপনাদের কি কোনো ফরেন মেন্টর আনার ইচ্ছা আছে? আমি বলেছি বোধহয় এটা নিয়ে যে মেন্টরের আমাদের প্ল্যানিং আছে, সেটা ফরেন দেশি আমরা আসলে বাংলাদেশকেও প্রমোট করতে চাই, আমাদের এখানকার মানুষদেরকেও আমরা প্রমোট করতে চাই। 2 ধরনের প্ল্যানিংই আমাদের আছে, ইনশাল্লাহ সেই চমকটা দেখতে পাবেন। ওকে।